শীত পড়েছে আর পিঠে টিঠে খাবো না তা কি হয়? দেখো রসবড়া একদম ফুলে ঢোল হয়ে গেছে রসবড়াগুলো। এই বিউলির ডালের রসবড়া এইগুলো কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি তোমরা ফলো করো, তাহলে তোমরাও বাড়িতে বানাতে পারবে। দেখো একদম ফুলে ঢোল হয়েছে। আমি এক রাত পুরো ভিজিয়ে রেখেছি। দেখো এখানে বিউলির ডাল ভেজানো ছিল দুদিন, তারপর আমি এটাকে ভালো করে জল ধুয়ে মানে জল থেকে তুলে তারপর পেস্ট করে মিক্সিতে সামান্য একটু লবণ মিশালাম আর একটু মৌরি দেবো, কারণ মৌরিটা মুখে পড়লে ভালো লাগবে বড়ার মধ্যে থাকলে। এই দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাহলে বড়াগুলো ফুলবে আর নরম হবে। এই দেখো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি তোমার করে নিয়েছি, যদি চামচ থাকে বা হাতা থাকে তাও দিয়েও হবে। এ দেখো এটা পাটালি গুড় ছিল, জল দিয়ে আমি রস করে নিয়েছি। এইবার বড়াগুলো দিয়ে দেবো, সব বড়াগুলো দিয়ে দেবো। আমি অল্প করেই করেছি, কেননা কে খায় না খায় কেমন লাগবে মানে খেয়ে বলবে ওরা, এই জন্য অল্প করে আমি করছি। চামচ দিয়ে দিয়ে তোমরা যদি হাত না লাগাতে চাও চামচ দিয়েও দিতে পারো, 1 চামচ করে। এই দেখো আমি চামচ দিয়েই দিচ্ছি, আর নাহলে হাত দিয়ে দিলে হাত দিয়েও দিতে পারো। যেমন বড়া ভাজা হয় ঠিক সেরকমই এটা ভাজতে হবে। পুরো ভেজে তুলে নিয়ে তারপর রসে চুবাতে হবে। শীতকাল তো একটু না করলেও পিঠে টিঠে ভালো লাগে না। বাড়িতে সুগারের রুগী আছে, তবু করতে ইচ্ছে হয়, তাই অল্প করেই করছি যেন বেশি না খায়। আর এইসব জিনিস মানে খেতে ভালোবাসে, মিষ্টি জিনিস, বিশেষ করে খেজুরির গুড় দেওয়া, তাই অল্প করেই বানাচ্ছি, অল্প করেই যেন ভাগে পড়ে। এই দেখো বড়াগুলো দিব্যি ভেজে একদম ফুলে ফুলে গেছে, বড়াগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা আমি আগের দিন দুপুরে ভিজিয়েছি, তার পরের দিন সারাদিন ছিল, তার পরের দিন দুপুরে আমি ডালগুলো পেস্ট করেছি। মাঝখানে যেই দিনটা ছিল সেই দিন আমি জলটা আবার একটু পাল্টে রেখেছি। এই দেখো একদম ভেজে তুলে নিয়েছি, বড়াগুলো খুব নরম সুন্দর হয়েছে, একদম মানে মনে হচ্ছে শুধুই খেয়ে নিই। এইবার আমি রস বসিয়ে রেখেছি, রসটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আগে থেকে। এই যে ফুটছে দেখো, এইবার বড়াগুলো দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এটা 1 রাত পুরো ভিজবে, তাহলে ভেতরের রসটা যাবে, পরের দিন খেতে ভালো লাগবে। এমনিতেই পিঠে পায়েস দেখবে মানে গরমটা থেকে বাসিটাই খেতে ভালো লাগে। তোমরাও ঝটপট বানিয়ে ফেলো রসবড়া।